মনের দুঃখ মনে রহিল রে, বুঝলা না রে সোনা। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। সেটা কিসের উপরে করেছিল? বিগত সরকার পদ্ম স্কিম, পেনশন স্কিম চালু করেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপরে। সেই পদ্ম স্কিমকে বাতিল করার দাবিতে এই বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সর্বপ্রথম বৈষম্য বিরোধী আন্দোলনে নামেন। দীর্ঘ 20 দিন আমরা আন্দোলনে মাঠে ছিলাম, দীর্ঘ 20 দিন। তারপরে বলতে আল্লাহর কাম, আল্লাহর লীলা, আল্লাহর মায় দুনিয়ার ভাই। সেখানে কোর্ট থেকে একটা রায় হলো কোঠাভিত্তিক একটি রায়। সেই কোঠাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নামলেন। সেই আন্দোলন এবং আমাদের কর্মচারী ফেডারেশনের আন্দোলন ঐক্যবদ্ধ হয়ে বিগত সরকারের পতন হয়েছে। বিগত সরকারের পতন হয়েছে। আজকে বর্তমান বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, সেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার প্রতি আমাদের বিনীত অনুরোধ এবং আহ্বান থাকবে, বৈষম্য নিরসন করার জন্য আপনারা মাননীয় উপদেষ্টা মহোদয়গণ, আপনারা এই দেশের একজন গণ্যমান্য ব্যক্তিত্ব, দেশ পরিচালনা করছেন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, বৈষম্য নিরসনের দাবিতে সরকার গঠন হয়েছে, সরকার গঠন হয়েছে, কিন্তু বৈষম্যমুক্ত বাংলাদেশ হয় নাই। বৈষম্যমুক্ত বাংলাদেশ হয় নাই বিধায় আমরা সরকারি সাহিত্য প্রতিষ্ঠানের কর্মচারী বৃন্দরা বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি দিচ্ছি। আমাদের বৈষম্য, আমরা যে বঞ্চিত, আমরা লাঞ্ছিত, সেই কথাগুলো ধরে তুলছি। আপনারা সেটা বিবেচনায় নেবেন। আগামী জুনের বাজেটে মহর্ঘ ভাতার বৈষম্য নিরসন করে একটি মহর্ঘ ভাতার ঘোষণা করবেন, সেই আশায় আমরা রইলাম। আর যদি এই ধরনের চিন্তা ভাবনা না রাখতে, আমি মোহাম্মদ সেলিম মিয়া বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বলছি, বৈষম্য নিরসন করে মহর্ঘ ভাতার ব্যবস্থা করা যেন না হয়। আমি মৃত্যুবরণ করতে হলে মৃত্যুবরণ করবো, তারপরেও এই বৈষম্য